কি যেন বলছিলাম আমরা একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমার মেয়ে এসে তাদের জল ঢেলে দিয়েছে। ব্যাপারটা কি জানেন চন্দনবাবু, আসলে বয়সটা অল্প তো। আমি জানি অনেক অন্যায় করেছে, কিন্তু অনেক সময় না মুখ বুজে থাকতে হয়, ভয় করে। অল্প বয়সে হঠাৎ কোনো কাণ্ড যদি ঘটিয়ে বসে তাহলে তো আমরা সকলে মিলে ফেঁসে যাব, আমাদের সকলেরই হাতে হাত করা পড়বে। শুনুন দাদা, আনফর্চুনেটলি এই মেয়েটা আমার তো, আমি ওকে চিনি। ও এইসব মুখে বলে, এই ধরনের কোনো কাণ্ড করার মতো ওর কোনো সাহসও নেই, সৎ চরিত্রের দৃঢ়তাও নেই। যদি কেউ এই ধরনের কাণ্ড করে থাকতে পারে সেটা এইটা করতে পারে। এর এই সমস্ত ঘটনা ঘটাবার প্রবণতা আছে। বাবা হয়ে নিজের মেয়ে সম্পর্কে এই সমস্ত কথা বলতে গেলে কতটা গ্লানি বোধ হয় সেটা বোধহয় আমার মতন বাবাই বলতে পারে। দাদা বলছিলাম কি যে অদ্রিজার মাঝে মাঝে অদ্রিজার আচরণ দেখে ওর কথাবার্তা শুনে আমার কিন্তু সত্যি সত্যি মনে হয়, বিশ্বাস করুন, যে ও মানুষটা পুরোপুরি বদলে গেছে, একেবারে পাল্টে ফেলেছে নিজেকে। কিন্তু আবার মাঝে মাঝে যে কি অদ্ভুত সমস্ত কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলে বুঝে উঠতে পারি না। ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলি, আমি জানি আপনার খারাপ লাগবে, কিন্তু আপনি শিল্পী গোছের মানুষ তো, এই মানুষ চেনার ব্যাপারে আপনার খুব প্রখর জ্ঞান আছে, এটা আমার কখনো মনে হয়নি। আপনি হিরে ভেবে কাঁচকে তুলে নেন প্লিজ ম্যাডাম। আপনি এই ভুলের রিপিটটা আর করবেন না, এই রিপিটেশনটার কোনো দরকার নেই। না দাদা, আর হবে না। এই ভুল আমার আর হবে না দাদা। আপনি আমাকে অনেক কিছুই বলতে পারেন, আমি তো আগেও বলেছি। আপনি আমাকে যে কোনো কিছু বলতে পারেন, কারণ আমি তো সত্যি সত্যি এসব শোনার মতো কাজ করেছি। আমি তো সত্যি সত্যি মেঘলার সাথে অনেক অনেক অন্যায় আচরণ করেছি, আমি জানি। তাই আপনার এই কথাগুলো অ্যাকসেপ্ট করে নিয়েই আমি বলছি দাদা, আর ভুল হবে না, দেখবেন। একবার আমি যখন হিরে চিনে ফেলেছি, তখন আমি আর ভুল করেও কাঁচকে হিরে ভাববো না। আসল হিরে তো আমি পেয়ে গেছি দাদা। আসল হিরে এতদিনে হলেও আমি ঠিক চিনতে পেরেছি। আর ভুল হবে না দাদা, আমার আর ভুল হবে না। আমি দেখছি। দাদা, একটা রেজিস্ট্রি চিঠি আছে। বাবা, রেজিস্ট্রি চিঠি। সই করে নিয়ে নে। তোমরা সবাই কি বুঝতে পারছো এটা কিসের চিঠি? দাদা ভাই, কি হয়েছে? কার নামে চিঠি? ও দাদা ভাই, চুপ করে আছো কেন? বলো না চিঠিটা কার নামে। তাতানের নামে। সমন এসছে তো?
তাহলে যা ভেবেছিলাম তাই হলো, সমনটা এসেই গেল। যে কোনো যুদ্ধই শুরু হয় শেষ হওয়ার জন্য। এই যুদ্ধটাও শুরু হয়েছে শেষ হবে বলেই। চিঠিটা এসেছে ভালোই হয়েছে। যুদ্ধটা যত তাড়াতাড়ি শেষ হয় তত তাড়াতাড়ি তো মঙ্গল হয় আমাদের। ভাববেন না দাদা, এই যুদ্ধে জয় আমাদের হবেই। আমার মেয়ের জয় হবে, আপনাদের ছেলের জয় হবে। এই যুদ্ধে আমরা হারতে পারি না। আপনি ঠিক বলেছেন দাদা, ঠিক বলেছেন আপনি। আমার একমাত্র ছেলের বউয়ের সিঁথি সিঁদুরের দাম আমি জানি। আমি জানি যে তাতান যে অবস্থাতে থাকুক না কেন, ওর সিঁথির সিঁদুরের জোরে এর আগেও বারবার যেমন আমার ছেলেটাকে বিপদ থেকে ফিরিয়ে এনেছে, বারবার ওর মঙ্গলের জন্য মেঘলার সব শুভ ইচ্ছে যেমন কাজ করেছে, এবারও তাই হবে। এবারও তাই হবে দাদা। আমি জানি যে মেঘলার সিঁথির সিঁদুরের জোর ওই মেয়েটার ওই টুয়ার মুখোশ খুলে দেবে। তাতানের জয় হবে, আমাদের সবার ভালো হবে। আমার বৌমা সবাইকে জিতিয়ে দেবে। আমি জানি দাদা এটাই হবে। জিততে ওকে হবেই মা, না জিতেও কোথায় যাবে? আমার এতদিনের লড়াই, এত চোখের জল, এসব তো মিথ্যে হতে পারে না। এরকম একটা মিথ্যে কেসেও ফেঁসে যাবে, অসম্ভব। জিততে ওকে হবেই মা, ও জিতবে। এই মেঘলাকে আমি দেখতে চেয়েছিলাম, এই মেঘলাকেই আমি দেখতে চাই। এই যে তুমি আমার সামনে সোজা দাঁড়িয়ে বললে যে আমি জিতবো, এতে আমার কনফিডেন্স কতটা বাড়ে তুমি জানো মেঘলা? মেঘলা, তুমি ভেঙে পড়লে আমি কতটা ভেঙে পড়বো তুমি জানো? আমি জানি আমি জিতবো, আমি জানি আমরা জিতবো। এই পৃথিবীর কোনো অশুভ শক্তি আমাদেরকে হারাতে পারবে না মেঘলা। আমার তোমার উপর সে কনফিডেন্স আছে, তোমার আমার উপর সে বিশ্বাস নেই। সবাই সত্যিটা জানুক, আর আজ আপনি আমাকে এভাবে বলতে বাধ্য হচ্ছে, কারণ ইদানিং তো তুমি আমাদের ফোন টোনও কিছু করো না, আর আমাদের বাড়িতেও আসো না। আমি একটা এত বড় লড়াই লড়তে চলেছি, আমি ভেবেছিলাম অন্তত তুমি আমার পাশে থাকবে, তুমি আমাকে হেল্প করবে। কে বলল আমি তোমাকে হেল্প করব না? তোমার কি মনে হয় টুয়া, আজ আমি এখানে এমনি এমনি এসেছি? নদী